বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়ম দুর্নীতির খবর প্রায়ই শোনা যায়। কখনো কখনো সামনে আসে জড়িতদের নাম, ফাঁস হয় তাদের অপকর্মের নানা তথ্য। এবার ঘটল ভিন্ন এক ঘটনা। শিক্ষক নিয়োগে দুর্নীতির কারণে এক পৌরসভার কাউন্সিলর রীতিমতো কান ধরে উঠবস করেছেন, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে এমন অবাক করা কাণ্ডের নেপথ্যে কি রয়েছে জানাচ্ছেন শাহাদাত রিফাত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতিতে নিজ দলের নেতাকর্মী জড়িত থাকায় কান ধরে উঠবোস করে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরছেন এই ব্যক্তি। সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে জানালেন তীব্র প্রতিবাদও। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি ১৮০৪ জন শিক্ষক শিক্ষিকার তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সেই তালিকায় উঠে এসেছে শাসক দলের একাধিক নেতার নাম, রয়েছে তাদের আত্মীয় স্বজনও, যাদের বেশিরভাগই নাকি শিক্ষকতার জন্য একদমই অযোগ্য। আমি আমার দায় স্বীকার করেছি, তার ব্যর্থতা আমার এবং অন্যান্য যারা নেতৃত্বরা আছেন তাদের সবার। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। এ নিয়ে সেখানকার রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। ঘুষের বিনিময়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে পুরো এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনাও। এ নিয়েই তমলুক পৌরসভার কাউন্সিলর এবং তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি পার্থসারথী মাইতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কান ধরে উঠবোস করার এই ভিডিওটি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে তিনি কান ধরে উঠবোস করছেন এবং মানুষের কাছে ক্ষমা চাইছেন। কারণ হিসেবে তিনি বলছেন, রাজ্যের শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে তাতে জেলার এবং রাজ্যের অনেক নেতা জড়িত ছিল, অথচ তারা মুখ খোলেননি। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না। ঘুষ নিয়ে চাকরি দেওয়ার এই ঘটনায় পার্থসারথী মাইতি বলেন, দলের অনেকেই টাকা নিয়ে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থেকেও এখন চুপ করে আছেন। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ। তার অভিযোগ, 2015-16 সালে যখন এই নিয়োগ দুর্নীতি হয়েছে তখন শুভেন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং দলীয় প্রভাবশালী নেতা ছিলেন, সুতরাং তিনি নিজেকে সম্পূর্ণ দায়মুক্ত করতে পারেন না। শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। পার্থসারথী মাইতি ক্ষোভ প্রকাশ করে জানান, ঘটনার সাথে জড়িত থাকার পরও শুভেন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে নির্দোষ সাজার চেষ্টা করছেন। তাই নিজের দলের এই ব্যর্থতার দায় স্বীকার করে তিনি সাধারণ মানুষের কাছে মাথা নত করলেন এবং কান ধরে উঠবোস করে প্রতীকী শাস্তি নিলেন। মুখ খুলুন, যদি পদকে ভালোবাসেন চুপ আছেন, যদি পদকে না ভালোবেসে পতাকাকে ভালোবাসেন, নেত্রীকে ভালোবাসেন, তাহলে আপনারা মুখ খুলুন। আমরা লড়াই করছি, আমাদের লড়াই বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারীর সাথে। এদিকে ভিডিওটি প্রকাশ পেতেই রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধীদের কেউ কেউ বলছে এটি কেবল নাটক, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মাইতির এই পদক্ষেপ তৃণমূল কংগ্রেসকে আরও অস্বস্তিতে ফেলেছে। কারণ একদিকে বিরোধীরা শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে লাগাতার আক্রমণ করছে, অন্যদিকে শাসক দলেরই একজন কাউন্সিলর প্রকাশ্যে নিজের দলের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন। এর ফলে সাধারণ মানুষের কাছে বার্তা যাচ্ছে যে অভিযোগগুলো মিথ্যা নয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।